যেমন বাজাবো ছাড়ে না তোর বাবরি কই সেটাকে কে দাও আমি করছি তেমন মোর ঘরে আচ্ছা নাহি গো মন্ত্রী নাহি গো আচ্ছা গঙ্গা সানে যাও ছড়ি গো জাতিরে চালিবা কেন কেন সেটা আবার কীর্তি কাণ্ড আবার কি কীর্তি কাণ্ড তাহলে আমি কইছি তেমনি যাও দিলা গঙ্গা গো মন্ত্রী গঙ্গা গো সেটারে পৌঁছে গোটে সমাজ আবার কি কীর্তি কাণ্ড শীঘ্র বল তাহলে আমি কইছি যাও দিলা গঙ্গা গোলা গো মন্ত্রী গোলা গো সেটারে ধরুছি না গলা গো ও মন্ত্রী সে চাকরিরে চালিবা নাই আরে সে তো ভালো কথা চাষবাস করিব আর কম তুই জানিবি সে চাকরিরে চালিবা আচ্ছা দিজোড়া কোন এদিকে একবার আসুন তো দেখি আচ্ছা দিজোড়া কোন ওই কাদর বিষয় ও মন্ত্রী আমারও হ্যাঁ যোগ্যসূত্র আছে আরে দেখো এই সুন্দরী ধরা আর কৌশি যোগ্যসূত্র ও মন্ত্রী আমি তো কলিযুগের বাবা আচ্ছা ওই দাবা গিব আচ্ছা না মহাদেব বাবুর পূজা করতে আসিব আচ্ছা না সমাদেব বাবুর ধান কাটিব আচ্ছা 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 আমি সময় পাইনি আচ্ছা বইটা বাগান নাই সময় পাই হ্যাঁ ওই গঞ্জের বাজার আসার সময় 500 সুদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সে নাই আমি বললাম তো তোমার বইটা তো গাঁট কিসে আজকে আবার এনে কে কাটে বল ইঁদুর ইঁদুর কেন কেন কাটবে না মহাদেব বাবু আরে 500 ঘি রাস্ত্র আচ্ছা বৈরাগর ঠাকুর পূজা করার জন্য আচ্ছা, ষষ্ঠী পূজা করার জন্য আচ্ছা আমি তো 200 ঘি পয়সায় মাখি লিছি ও আচ্ছা আচ্ছা পরের মায়া মাখি লিছো কি 300 ঘি হুম করে আচ্ছা সেই গন্ধে কাটেনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিজু ঠাকুর তোমার এই বগলে কিসো ছতাছি ছন্দা বেশি বলে ঢুকবে এ কার কথা এ আমার ঠাকুর তার ব্যাগরে বাবা এর বয়স কত 115 বছর না তোমার বিয়ে কথাটা কোথায় আমার বিয়ে করছে তো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিজু ঠাকুর ও ছাতায় তো ছিঁড়া গেছে কত ঝড় গেছে জানো কত কত আইলা আচ্ছা পিয়াজ আচ্ছা পুরি আচ্ছা বুলবুল আচ্ছা 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 তোমার জানা ছাতা কি হয় না কিছু হয়নি শুধু ডিগ্রিটি খুলে গেছে আচ্ছা আচ্ছা আবার আর ও ঝড়কা যত
পঞ্চায়েত যা ঘর তো আচ্ছা। দেখবে না আমার এই ছাতার কাছে তা, ওই যে আর 2-3 দিনের মধ্যে যে একটা ঘূর্ণিঝড় আসছে ওটা এর মধ্যে চলে যাবে। আচ্ছা সাদা কিছু হবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিকে রাখো তোমার প্রতিকাই ও দীপু বলে কথা বলবো না আবার কি কথা তাহলে কইছো না বলবো, বলবো। দিনে মজাও দিলা কাঠি গো মমত্রী কাঠি গো চালিয়া সুখী বেদম বুদ্ধি গো কালী পূজা করতে আচ্ছা ছাড়িয়া ছুটি পেতে হবে বলি যে রাখুন পুঁথি আনি দেব সে আমি আনিলে কে আনিব কি কেন আমার কোটে ভাই আছে কোটিয়া ভাই হ্যাঁ তো পর কোটিয়া ভাই যাবে কিসব আমার কোটে ভাই হ্যাঁ জাতি তো পেশা মহাজনী ব্রাহ্মণা তোমার কোটিয়া ভাই পয়দা আছে বলতে থাকবে না ওই দেখাও দেখি আছে এই তাহলে কি হবে কি দাদা হয়ে বাবা আচ্ছা আচ্ছা তা কি হবে কি এখন মন্ত্রী বউ হ্যাঁ এই সারা কি করেছিল জানো তো হ্যাঁ কি করেছিল আমার সব দুঃখ তুই আচ্ছা কেন কেন তুমি এ সারা কি করেছিল জানো তো হ্যাঁ কি করেছিল এসা হয়ে বাবা তো হ্যাঁ আমি পয়সা দিয়ে দিব আচ্ছা আচ্ছা তোমার কোটিয়া ভাগ করা আছে নাকি ভাগ করা আছে আরে পয়সাটা নাই পাইলে কি করে আমার পয়সা খাইছে ও আচ্ছা 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 পয়সা ওরা সুদুল গড়ি গলায় থাকলে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই সারা কি করেছিল জানো তো হ্যাঁ কি করেছিল এই সার ভাই সার কি করেছিল জানো তো হ্যাঁ কি করেছিল আগামী পূর্ণিমা রাতে পলায়ে যায় ও পলায়ে আগামী পূর্ণিমা রাতে পলায়ে যায় হ্যাঁ কি করেছিল আগামী পূর্ণিমা রাতে আচ্ছা এ সারা আমার বউকে ঢাকা যাইছিলাম শিব মন্দিরে আর এসা হরিপ্রিয়া মনে বসেছিলাম আচ্ছা বউকে দেখতে পারে সারা কবাট করে ধরে নিশ্চয়ই দেখতে পাবো মাগুরি বড় আচ্ছা 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 সারা এ সারা যা দেখতে পেলে আমার বউকে হ্যাঁ। পালিয়ে গেল আর কি। আচ্ছা খুঁজে পাইনি আমি গোটা মোবাইলে ছেড়ে দিলাম আচ্ছা পাইনি এই বাবুর মাইকে প্রচার সব করে দিলাম আচ্ছা পাইনি এ সারা আজ তো খাইছি গঞ্জের বাজার তুই সারা ফুচকা খাটি আচ্ছা আচ্ছা তাকে ভ্যানে করে পেয়ে দিলি টোটো করে হ্যাঁ। এ সারাকে আসরে ধরে নিয়ে আসে আচ্ছা সারা হোলা বাম সারা বউ চোর সারা ঠিক আছে বলি দিলে না তুমি এত পূজা করো কিভাবে কেন স্কুটি স্কুটি আছে থাকবে না আর হ্যালো তোমার হ্যালো আছে হ্যালো থাকবে না এই ভাই যদি হ্যালো থাকে আমার তাহলে হাতে থাকবে ওই দেখাও দেখি হ্যালো হ্যাঁ এটা তোমার হ্যালো এটা তো ল্যান্ড ফোন এই ফোনে টাওয়ার থাকে না আমার এই ফোনে হ্যাঁ যেখানে সেখানে গুঁজে দিলেই টাওয়ার তাই নাকি হ্যালো 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 তখন কে মহাদেব বাবু বলছেন নাকি বলে হ্যাঁ মহাদেব বাবু বলছি
তা কি বলছো বাবু? না পুরোহিত থাকবো নাকি? আমি বলি হ্যাঁ পুরোহিত থাকবো। তা আমার বাড়িতে আসবো কোথা? আমি ঠিক 4:30টার সময় আমি চলে যাবো। আমি স্কুটিতে উঠে পড়লাম। মহাদেব বাবু আর থামোদের চলে গেল। আমি তখন হ্যালো মহাদেব বাবু বলছে হ্যাঁ হ্যালো। আমি বলছি মহাদেব বাবু আমি চলে এসেছি, তুমি সব রেডি? হ্যাঁ একদম বলে হ্যাঁ আমার পূজার কাজ রেডি। আমি তখন মন্ত্র আরম্ভ করে দিলাম। ওম নমঃ ষষ্ঠী তর্কায়ে নমঃ, ওম নমঃ তর্কায়ে নমঃ, ওম নমঃ ষষ্ঠী নমঃ। এই পূজা শেষ, এই 3 কুলি মন্ত্র পূজা শেষ। আবার একটা চলে গেলেন হ্যাঁ সহদেব বাবু আর সত্যনারায়ণ পূজা। আচ্ছা চলে গেলাম। আচ্ছা হঠাৎ আচ্ছা আরম্ভ। হ্যাঁ ওম নমঃ তর্কায়ে নমঃ, ওম নমঃ তর্কায়ে নমঃ, ওম নমঃ সত্যনারায়ণ। পূজা শেষ, এই 3 কুলি মন্ত্র। আজকে কি বার? আজকের বৃহস্পতিবার। শুধু পূজা শুনবে? হ্যাঁ। 108টা লক্ষ্মী পূজা, বাহ বাহ 3টা হরি পূজা, বাহ বাহ 5টা হ্যাঁ শীতলা পূজা, আচ্ছা শিব পূজা 2টো, আচ্ছা 8 সাধ্য 3টে। খেয়ে খেয়ে হ্যাঁ অপরাধ করো। আচ্ছা দিয়ে রাখুন, আচ্ছা দিয়ে রাখুন, আমাকে নিয়ে যাবেন। তুমি যাবে? হ্যাঁ আজকে মহাদেব বাবু আরে পুকুরে 108টা ডুব মারতে হবে। বাহ বাহ আপনি ঘাটে বসে বসে হ্যাঁ হরিনাম করতে হবে। কই দেখাও দেখি কিরকম। দেখবে? হ্যাঁ যদি পারি তো আমি যাবো। ঠিক আছে টাওয়ার খুলে আচ্ছা ঠিক আছে। থামো 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 বলে দিকে রাখো। এত ভোর রাত্রে শীতের রাত্রে আমি পারবো না, তুমি আমার বদলে করে নাও। হ্যাঁ ওখানে কি শুনে গেছে? আচ্ছা খাবার কথা শুনলে তোমার স্টাফ ঘটে যাবে। তাই নাকি? কই হ্যাঁ। কথা শুনি। বলবে? হ্যাঁ লুচের উপরে পড়লো ডালে পামল আছে তালে তাল। তাই নাকি? লুচের উপরে পড়লো ডালে পামল আছে তালে তাল। লুচের উপরে পড়লো দই পামল আছে দই তাল। লুচির উপরে পড়লো দই পামল আছে দই তাল। লুচির উপরে পড়লো ধারে পামল চাল। আরে শুনবে মন্ত্রী